চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 21 মিলিয়ন মার্কিন ডলার, আবার শুনবেন 21 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে। একদিকে স্মার্ট মিটার, অন্যদিকে অত্যাধুনিক লিথিয়াম ব্যাটারির প্রস্তুত কারখানা হবে। বাংলাদেশে লিথিয়াম ব্যাটারির প্রস্তুত কারখানা হবে, সেখানে লিথিয়াম ব্যাটারি তৈরি হবে। চীনা বিনিয়োগে বদলে যাচ্ছে নতুন বাংলাদেশ। এতদিন বাংলাদেশের যে জমিগুলোকে পতিত রেখে দিয়েছিল ভারত, এবার সেই অর্থনৈতিক অঞ্চলগুলোতে গড়ে উঠছে লিথিয়াম ব্যাটারির কারখানা। বাংলাদেশের মাটিতে এখন চীনা বিনিয়োগে তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি। 1 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করার পথে বাংলাদেশ। মংলার পর এবার চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশের উন্নয়নের মহাযাত্রা শুরু হয়ে গিয়েছে। এ নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশে 1.5 লক্ষের চাকরি, আর সেই চাকরি হতে চলেছে অত্যন্ত দ্রুত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে আসার পরেই এবার বাংলাদেশে উন্নয়নের জোয়ার, আর সেটাকে সামনে রেখেই প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়েছেন কর্মসংস্থানে। কারণ বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোয় পরিবর্তন আনতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে শিল্প বিনিয়োগ এবং সেই সঙ্গে কর্মসংস্থান। তার একটা ব্যালেন্স, তার একটা ভারসাম্য করতে চাইছেন তারেক রহমান। তাই তো এবার নজর কর্মসংস্থানে, আর সেই কর্মসংস্থানে প্রথম ধাপেই 1.5 লক্ষের চাকরি সুনিশ্চিত করতে চায় বাংলাদেশের সরকার। আজকের গোটা প্রতিবেদনে থাকছে তার খবর, থাকছে কিভাবে চীন বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ইনভেস্টমেন্ট করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে। আর এবারের প্রতিবেদনে থাকছে কিভাবে বাংলাদেশ আগামীতে উন্নততর বাংলাদেশে পরিণত হবে, তার জন্য ইতিমধ্যেই ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং সেখানে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, আর সেই চুক্তিগুলো এবার ইমপ্লিমেন্ট বা কার্যকর করার পালা। আর তার দিকেই এগিয়ে যাবে বাংলাদেশের সরকার। একটু একটু করে বাংলাদেশ ফিরে পাবে তা মৃত গৌরব। একেবারে তাদের সেই জাতীয় সঙ্গীতের সেই লাইন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর সেই সোনার বাংলা করার লক্ষ্যেই বাংলাদেশকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বদ্ধপরিকর তারেক রহমান ও তার সরকার। তাই চীন সফর ছিল সত্যিকারের অত্যন্ত রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি সফর তারেক রহমানের জন্য। চীনের চট্টগ্রাম নিয়ে কিন্তু আলাদা একটা ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে সেই চট্টগ্রাম নিয়ে চীনের কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট রয়েছে। এই চীনের আনোয়ারাতে সেখানে 800 একর জমি চিহ্নিত করা গেছে, যে গুরুত্বপূর্ণ 800 একর জমিতে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে চীনা সংস্থা। তা নিয়ে ইতিমধ্যেই চুক্তি হয়েছে এবং তারেক রহমান জানিয়েছেন দেশের চট্টগ্রামের এই আনোয়ারা অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা নতুন মাত্রা, একটা নতুন মেলবন্ধন মেলতে চলেছে, এ কথা বলা যায়। এবং এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে চট্টগ্রামের আনোয়ারা, এই আনোয়ারাতে 800 একর জমিতে বিনিয়োগ, সেই বিনিয়োগ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কর্ণফুলী টানেল, এই কর্ণফুলী টানেলও, এই টানেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও চট্টগ্রাম বন্দর, এই সমস্ত বিষয়কে সামনে রেখে ব্যাংকিং, বিমা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে চীনের বিভিন্ন সংস্থা এবার ইনভেস্টমেন্ট করতে চলেছে। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 21 মিলিয়ন মার্কিন ডলার, আবার শুনবেন 21 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে। একদিকে স্মার্ট মিটার, অন্যদিকে অত্যাধুনিক লিথিয়াম ব্যাটারির প্রস্তুত কারখানা হবে। বাংলাদেশে লিথিয়াম ব্যাটারির প্রস্তুত কারখানা হবে, সেখানে লিথিয়াম ব্যাটারি তৈরি হবে, যা একেবারে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়বে। বিদেশি বিনিয়োগে আশ্বস্ত হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশে দরিদ্র সীমা 21% ওপর চলে গেছে। সেই দরিদ্র সীমাকে নিয়ন্ত্রণে আনাই এখন তারেক রহমানের মূল লক্ষ্য। তার জন্য দরকার পরিকাঠামো উন্নয়ন। পরিকাঠামো থাকলেই শিল্প আসবে, বিনিয়োগ হবে। তাই চট্টগ্রামের আনোয়ারা থেকে চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল থেকে শুরু করে একাধিক জায়গাকে অর্থনৈতিক জোনে পরিণত করাই বাংলাদেশের এখন মূল লক্ষ্য। ভৌগোলিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের একাধিক এলাকায় ভারত নিজেদের অবস্থান শক্ত করে গিয়েছে বিনিয়োগের মূলা ঝুলিয়ে।
গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ ভারতের সেই উদ্দেশ্য বুঝে গিয়েছে। ভারত বাংলাদেশে কোনো বিনিয়োগ করবে না, বরং সামরিকভাবে ব্যবহার করবে বাংলাদেশের জায়গা। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দেওয়া সমস্ত জমি কেড়ে নিয়ে চীনা বিনিয়োগকারীদের দিয়ে দেন। এরপরই চীনা বিভিন্ন কোম্পানি থেকে আসতে শুরু করে একের পর এক বিনিয়োগের প্রস্তাব। মিসাইল থেকে শুরু করে ভবিষ্যৎ পৃথিবীর লাইফলাইন লিথিয়াম ব্যাটারি এখন বাংলাদেশেই তৈরি হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।